হ্যালো এভরিওয়ান, আশা করি গত ভিডিও তোমরা দেখছো। এখন আমরা তোমার 10.1 10 অধ্যায়। তো এখানে দুইটা পার্ট আছে, 10.1 এবং 10.2। তো 10.1 এর এই তিনটা প্রশ্ন সমাধান করবো। হ্যাঁ, তো দেখো কি বলছে। প্রথমটা প্যাসকেলের ত্রিভুজ অথবা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে বা এইটা ব্যবহার করে তোমার এই যে বিস্তৃতিটা আছে এটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো এরপরে আবার প্রশ্ন বলছে যে উক্ত বিস্তৃতির সাহায্যে তোমার এইটা এবং এইটার মান তোমার করতে হবে, বিস্তৃতি করো। ঠিক আছে, তো প্রথমে আমাদের এইটার বিস্তৃতি করতে হবে, তারপরে এইটার সাহায্যে এইটা এবং এটা বিস্তৃতি করবো, সেটা বলছে। ঠিক আছে, তো কার প্যাসকেল ত্রিভুজ এবং দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে। তো যে কোনো একটার মাধ্যমে তোমরা করবা। তো আমি প্যাসকেলের সাহায্যে এটা দেখাচ্ছি আপাতত। দেখো প্যাসকেলের ত্রিভুজটা কেমন ছিল। প্রথমে আমি বলছিলাম 1 দিবা, এরপরে 1 1, হ্যাঁ, এরপরে আবার একটা 1। এখন এই দুইটা যোগ করলে কত হয়? 2, আবার এখানে 1। ঠিক আছে, 5 1। অর্থাৎ এই যে একটা এইভাবে তোমার এইভাবে আর কি সরিয়ে যাবে। হ্যাঁ, আর মাঝখানেগুলো যোগ করতে থাকবা। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে পাওয়ার 5, তার মানে তোমার এইভাবে তোমার 6টা 1 নিতে হবে। হ্যাঁ, একটা 1 বাড়াই নিতে হয়। তাই 1টা 2টা 3টা করছো, আরও 3টে করতে হবে তোমার। তাহলে এইখানে এই দুইটা যোগ করলে কত হয়? 3। এই দুইটা যোগ করলে 3, এটা অন। আবার এখানে অন, এটা 4, যোগ করলে কত হয়? মাঝখানেগুলো যোগ করবো, কত হয়? 3 3 6, এটা 4, এটা অন। তাহলে 1 2 3 4 5, আর একটা করতে হবে অন। এটা 5, এটা কত? 10, এটা 10, এটা 5, এটা অন। ঠিক আছে, তো আমরা ত্রিভুজের যে প্যাসকেলটা এটা হয়ে গেল ওকে। তো এখন আমরা এইটার বিস্তৃতি করব। তো দেখো 1 নং সমাধান করতেছি আমরা। 1 প্লাস y, তারপর 5। ঠিক আছে, এটা বিস্তৃতি করব। তো শোনো, আমরা এই এখন থেকে যে অঙ্কগুলো করবো, এই অঙ্কগুলো করার জন্য তোমার পূর্বে যে ভিডিওটা আমি ব্যাখ্যা করেছিলাম সেটা জানতে হবে। তো ওই ভিডিওতে তোমার সূত্র সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। তো সূত্র জেনে আসতে হবে। হ্যাঁ, তো দেখো আমরা কি করতে পারি এখন এই যে একদম শেষের লাইন যেটা পাইছি, এই লাইনটা নিয়ে একটু কাজ করতে হবে। তো প্রথমে কত আছে দেখো, 1 আছে। হ্যাঁ, সেই একটা আমরা এখানে দিলাম ইনটু 1 নিব, এরপরে কিছু গুণ করবো। এখন কি কি গুণ করব? প্রথম পদ এখানে যেটা আছে সেটা গুণ করতে হবে, এবং সাথে পাওয়ার দিতে হবে কত? 5 - 0। হ্যাঁ, অর্থাৎ উপরে যেই পাওয়ারটা থাকবে সেইটা দিয়ে আমরা মাইনাস দিয়ে দেবো। আবার তার সাথে ইনটু দিয়ে ওয়াই আছে, এই ওয়াইটাকে এখন আমরা কত দেবো বলো? 0 দেবো। হ্যাঁ, তো এই কাহিনী। তো এরপরে এই এইভাবে চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে আমরা একটু পরে লক্ষ্য করতে পারবো কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তো এখন দেখো ইনটু কত? এখন আচ্ছা, প্রথমে 1 নিয়েছিলাম, এই যে 1 নিয়েছিলাম। এখন নেব পরবর্তীতে কত আছে? 5 আছে, তো 5 নেব ইনটু এই যে 1 ছিল, 1টা দিব। কিন্তু 1-এর উপরে কত? 1-এর উপরে তোমার 5 ছিল, সেই 5 দিলাম। এবং এখানে ছিল 0, আমরা দেবো এখানে 1। এখানে ছিল 1, আমরা এখানে দেবো 1। হ্যাঁ, অর্থাৎ এই যে তোমার 0 0, তো এইটা এক এক করে বাড়তে বাড়তে থাকবে। ঠিক আছে, এখানে 1 ছিল, পরবর্তীতে দেখো আমরা 2 দেবো। হ্যাঁ, দেখো এরকম প্লাস। তো এখানে 5 ছিল, দেখো 1 ব্যবহার করছি, 5 ব্যবহার করছি, এরপরে কত ব্যবহার করব? 10। তো এই যে 10 দিলাম ইনটু 1-এর পাওয়ার কত দেব? 5 - 2 ইনটু ওয়াইয়ের পাওয়ার 2। ওকে, তো আমি যদি একটু ত্রিভুজটা লাস্টের লাইনটা, তো এইটা লাস্টের লাইন তো লাগিয়ে ত্রিভুজের, তো উপরে একটুকু আমি মুছে দিই। হ্যাঁ, আমাদের জায়গার স্বল্পতা যেহেতু। এখন দেখো প্লাস আমরা কত দেবো? 10 নিছি, এরপরে আবার 10 নিলাম ইনটু 1-এর পাওয়ার 5 - 3 ইনটু ওয়াইয়ের পাওয়ার 3। আমরা খালি এই যে এক এক করে এখানে মানে বৃদ্ধি করতেছি। হ্যাঁ, প্লাস 10-এর পরে 5 5 ইনটু এখানে 1-এর পাওয়ার 5 - 4 ইনটু ওয়াইয়ের পাওয়ার 4 প্লাস এরপরে আছে 1, সেই 1টা এখানে দাও ইনটু 1-এর পাওয়ার 5 - 5 ইনটু ওয়াইয়ের পাওয়ার 5। তো এরপরে আর তো নাই, আমরা নিব না। এবং দেখো এখানে 5 - 5 চলে আসছে, এবং এখানে 5 চলে আসছে, এবং এই পাওয়ারটা 5। তার মানে আমরা আর নিতে হবে না। ঠিক আছে আমাদের। তো
তো দেখো এখন এটা সমাধান কত আসে। তো অনের পাওয়ার তুমি যাই দাও না কেন, ঠিক আছে, সেটার মান হচ্ছে অনই আসে, তাহলে অন গুণ অন, ঠিক আছে, তাহলে অন। আবার কোনো কিছু পাওয়ার যদি 0 হয় সেইটা অন, তার মানে এই টোটালটুকুর মান হচ্ছে অন, বুঝছো? প্লাস প্লাসের পর এখন আমরা দেখো এখানে কি আছে, অনের পাওয়ার যাই হোক না কেন অন হয়, এবং এখানে 5, তাহলে অন গুণ 5 হচ্ছে 5, আর ওয়াইয়ের মানে ওয়াইয়ের পাওয়ার যদি অন হয় সেই ওয়াইটা এখানে আসে। আচ্ছা, প্লাস অনের পাওয়ার যাই হোক না কেন অনই হয়, অনের সাথে 10 গুণ 10, আর এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার দিলাম, প্লাস এখানে হচ্ছে 10, হ্যাঁ, তো 10 দিলাম, অনের পাওয়ার যাই হোক না কেন ওইটা তো অন, আর এখানে হচ্ছে ওয়াই কিউব, ঠিক আছে, প্লাস অনের পাওয়ার যাই হোক না কেন, আমি বারবার বলতেছি এই কথাটা, তো তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, ঠিক আছে, এটা আমি বললাম না, 5, তো 5, আর এখানে হচ্ছে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 4, ঠিক আছে, প্লাস এইটুকু কত, এইটুকুর মান হচ্ছে 1, তাই না, আর শেষে থাকে হচ্ছে ওয়াইয়ের পাওয়ার 5। এই হচ্ছে তোমার হচ্ছে এইটুকুর হচ্ছে বিস্তৃতি নির্ণয় করছি, এবং এর পরবর্তীতে বলছে উক্ত বিস্তৃতির সাহায্যে, হ্যাঁ, তোমার হচ্ছে এইটা এবং এইটার বিস্তৃতি নির্ণয় করতে হবে। ওকে, আমি এটা কিন্তু মুছে দিতে পারি, হ্যাঁ। আচ্ছা দেখো এবার কদাকটা করি, হ্যাঁ, এই যে কদাক। তো দেখো আমি হচ্ছে কি করতে পারি, এখন বলছে ওয়াই মাইনাস মানে 1 মাইনাস ওয়াই তারপর হচ্ছে 5, এটার হচ্ছে বিস্তৃতি করতে হবে। তো তুমি যদি একটু লক্ষ্য করো, দেখো তোমার হচ্ছে এই ওয়াইয়ের স্থানে ওয়াই আছে, বাট হচ্ছে প্লাসের স্থানে মাইনাস আছে, হ্যাঁ। তো আমরা কি করবো জানো, আমরা হচ্ছে এখানে যে ওয়াইটা আছে, এই যে ওয়াইটা আছে, এই যে ওয়াইটা আছে, এই ওয়াইয়ের স্থানে আচ্ছা আমরা শেষে হচ্ছে এটা পাইছি, এই লাইনের মাধ্যমে আমরা হচ্ছে করবো, হ্যাঁ। তো এই যে ওয়াই আছে, এই ওয়াইয়ের স্থানে হচ্ছে আমরা মাইনাস ওয়াইটা উঠাই দেবো, তাহলেই হচ্ছে এটার মান আমরা পাবো, অর্থাৎ এইটার সাহায্যে এটার মান পাবো, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে এই যে 1 দিলাম, প্লাস 5 ইন্টু আমরা জাস্ট খালি ওয়াইয়ের স্থানে মাইনাস ওয়াই দিতেছি, কারণ এই ওয়াইয়ের স্থানে কিন্তু মাইনাস ওয়াই আছে, সেই কারণে আমরা মাইনাস ওয়াই দিতেছি, প্লাস 10 ইন্টু ওয়াইয়ের স্থানে মাইনাস ওয়াই তাহলে স্কোয়ার, প্লাস 10 ইন্টু মাইনাস ওয়াই তার কিউব, প্লাস 5 এখানে হচ্ছে মাইনাস ওয়াই তারপর হচ্ছে 4 প্লাস মাইনাস ওয়াই তারপর হচ্ছে 5। দেখো একটু দেখো এখানে একটু বোঝার বিষয় আছে, তোমার হচ্ছে অনটা আমি এখানে দিলাম, এই যে মাইনাস এই যে প্লাস, প্লাস মাইনাসের কত বলো তো, মাইনাস 5y। ওকে, এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে y আছে, y এর পাওয়ার হচ্ছে কত স্কোয়ার, অর্থাৎ মাইনাস ওয়াই আছে তার পাওয়ার হচ্ছে স্কোয়ার। আর তোমরা জানো যে যদি জোর পাওয়ার হয় তাহলে মাইনাসটা শেষ হয়ে যায়, অর্থাৎ আমরা ওটা ব্যবহার করবো না, তাহলে কত হয় প্লাস, এখানে আছে যে প্লাসটা ছিল এই প্লাস দিলাম 10y স্কোয়ার, তাই না, ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমি বলছিলাম জোর যদি হয়, বিজোড় হইলে মাইনাসটা ইউজ করবো, অর্থাৎ এই মাইনাসে আর এই প্লাসে হচ্ছে মাইনাস দিলাম, এবং এই যে 10 এবং এই কিউবটা যদি ওয়াইয়ের পাশে ওয়াই কিউব, তাই না, ঠিক আছে। এইটা কি পাওয়ারটা হচ্ছে বিজোড়, আর আমি বলছি বিজোড় পাওয়ার হইলে মাইনাস থাকে না, অর্থাৎ মাইনাস শেষ হয়ে গেছে। এখন এই যে প্লাসটা দিলাম 5 আর ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 4, তাই না। এখন দেখো এইটা হচ্ছে বিজোড় হইলে মাইনাসে থাকে, মানে মাইনাস মানে এই মাইনাসে এবং এই প্লাসে হচ্ছে মাইনাস ওয়াই তারপর হচ্ছে 5, এটাই হচ্ছে অ্যান্সার এই ক দাগের, হ্যাঁ, এই ক দাগের। আমি এখন খ দাগ করাই দিই, হ্যাঁ, আমি এটা মুছে দিতে পারি, এইটা হচ্ছে ক দাগের অ্যান্সার, আমরা এটা ব্যবহার করে খ দাগের অ্যান্সার মানে বাই করবো, ঠিক আছে। দেখো খ দাগ কিভাবে করি, খ দাগে কি আছে, খ দাগ আছে 1 প্লাস 2x তারপর হচ্ছে 5। তো এটা হচ্ছে একই নিয়মে করতে হবে। দেখো আমরা হচ্ছে ওয়াইয়ের স্থান, যেহেতু ওয়াই এখানে ওয়াই আছে এবং এখানে ওয়াইয়ের পরিবর্তে কি আছে, দেখো 1 তো ছিল, এই 1ও এখানে আছে, কিন্তু ওয়াইয়ের স্থানে হচ্ছে কত ছিল 2x, তার মানে আমরা এই যে মানটা আছে এই যে এইটা এখানে হচ্ছে ওয়াইয়ের পরিবর্তে আমরা হচ্ছে 2x দিব, ওকে 2x দিব। যদি মনে করো এখানে যদি কি থাকতো মাইনাস 2x থাকতো, আমরা ওয়াইয়ের স্থানে মাইনাস 2x দিতাম, ওকে। প্লাস যেহেতু রয়েছে ওইটা কোনো বিষয়ই না, ঠিক আছে, প্লাস যদি রয়েছে এইটাও তো প্লাস, সুতরাং আমাদের আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখো তাইলে আমরা কি করি, 1 রয়েছে 1টা আমরা রাখলাম, প্লাস 5 ইন্টু হচ্ছে ওয়াইয়ের জায়গায় আমরা কত দেবো ভাই 2x, আমি দিতেছি কিন্তু, প্লাস 10 ইন্টু ওয়াইয়ের জায়গায় কত 2x তার হোল স্কোয়ার, প্লাস 10 ইন্টু ওয়াইয়ের স্থানে আমরা 2x দিব তার কিউব, প্লাস 5 ওয়াইয়ের স্থানে আমরা হচ্ছে 2x দিব, এটা হচ্ছে 4 প্লাস ওয়াইয়ের স্থানে হচ্ছে 2x দিব
এটা 5 সরি, এই যে 2x 5 পাওয়ার 5, হ্যাঁ। তো দেখো অন প্লাস, এখন দেখো একটু 2 গুণ হচ্ছে 5 কত হয় 10x, ওকে। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে স্কোয়ার যদি আমরা হচ্ছে 2 এর উপরে করি তাহলে কত হয় বলো তো 4 স্কোয়ার যদি 2 এর উপরে করি, কোনো কিছুর উপরে পাওয়ার মানে কত, একটা সংখ্যা রাখলাম আমি এবং তার উপরে একটা পাওয়ার দিছি, কত 2 দিছি, অর্থাৎ এই সংখ্যাটা এই কয়বার গুণ, অর্থাৎ এই পাওয়ার যত থাকবে সেই কয়বার গুণ, তাহলে 2 গুণ 2 দ্যাটস মিন 4, যদি 2 এর পাওয়ার যদি 3 থাকতো তাহলে এই 2টা হচ্ছে 3 বার গুণ, ঠিক আছে, এগুলো হবে তোমরা জানো, হ্যাঁ। তার মানে 3 বার গুণ করলে কত হয় 8 হয়। তো সেরকম ভাবে এখানে 2 এর পাওয়ার হচ্ছে 2, তার মানে 4 হয়, ঠিক আছে। তাহলে এই যে এখানে 4 আসলো, এই 4 এর সাথে আবার কিন্তু 10 গুণ আছে, তার মানে কত হয় 40। আচ্ছা, আমরা স্কোয়ারটা তো শুধু 2 এর উপরে করছি, আমরা তো x এর উপরেও করতে হবে, তাই না? তাহলে x স্কোয়ার, বুঝছো? ঠিক আছে। এখন দেখো, এখন এখানে তোমার হচ্ছে 2টা হচ্ছে 3 আছে এখানে পাওয়ার, তো কত হবে 8 হবে, আমি দেখাইছি এই যে 2 2 গুণ 4 এবং 4 গুণ 2 8। তো 8 এর সাথে আবার 10 গুণ করলে কত হয় ভাই 80 হয়, এবং x এর পাওয়ার আবার কিউব করতে হবে x কিউব, ওকে। ঠিক আছে। 2 এর পাওয়ার যদি 4 করা হয় তাহলে কত হয়, 2 এর পাওয়ার যদি 4 করা হয় তাহলে হচ্ছে 16 হয়, 16 গুণ হচ্ছে 5 তাহলে কত হয় 80, ঠিক আছে, 16 গুণ 5 80 হয়, এবং x এর পাওয়ার হচ্ছে আবার 4, সেই 4টা আমরা এখানে দিলাম, এবং 2 এর পাওয়ার হচ্ছে 5 যদি হয় তাহলে কত হয় 32 হয়, এবং x এর পাওয়ার 5 দিতে হবে, এইটাই হচ্ছে অ্যানসার। তো আশা করি বুঝতে পারছো, হ্যাঁ। আমরা এক ধাপ হচ্ছে শেষ করে ফেললাম। তো এইভাবে করবে, একদম সহজ, বুঝছো? এই অধ্যায়টা 2টা সূত্রের মাধ্যমেই হচ্ছে শেষ করে ফেলা যায় আর কি। তো আমরা এই 2টা সূত্র হচ্ছে লেকচার নাম্বার 1 এ হচ্ছে দিয়েছি, ওকে। এখন আচ্ছা 2 নম্বরটা হচ্ছে আমি করাই দিই। একটা জিনিস লক্ষ্য করো, x এর ঘাতের ঊর্ধ্বক্রমে, ঠিক আছে, ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় হবে, আমরা হচ্ছে এর বিস্তৃতি করব এবং প্রথম 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তো দেখো এখানে ক নম্বর আছে এবং খ নম্বর আছে, অর্থাৎ দুইটারই বিস্তৃতি করতে হবে। তো আমার কি দুইটা করে দেওয়ার প্রয়োজন আছে? আমি হচ্ছে এই খদাক করে দিই, হ্যাঁ, একটা পালে আর একটা পারতে হবে, এইটা এখন তোমরা বেশ বড় হয়েছো, আমি হচ্ছে খদাক করে দিই, হ্যাঁ। তো দেখো 2 এর খ আমরা কিভাবে করব, আর কি আছে 1 মাইনাস হচ্ছে 3x তারপর হচ্ছে 7, এটা আছে, ঠিক আছে। তো আমরা কিছু, এইটা হচ্ছে তুমি প্যাসকেলের সাহায্য করতে পারো অথবা দ্বিপদী বিস্তৃতি যে সূত্রটা আছে সেইটা সাহায্য করতে পারো, হ্যাঁ, কেমন? তো আমি কিছুক্ষণ আগে হচ্ছে প্যাসকেলের মাধ্যমে করছি, তো এটা আমি একটু দ্বিপদী বিস্তৃতি যে সূত্র আছে সেইটার মাধ্যমে করি। তো সূত্রটা কি ছিল আমি একটু মনে করাই দিই, আমি সূত্রটা এখানে একটু লিখি, হ্যাঁ। সূত্রটা ছিল x প্লাস ওয়াই, তারপর যদি n হয় তাহলে সূত্রটা হচ্ছে nc0 ইন্টু x এর পাওয়ার হচ্ছে n মাইনাস 0 ইন্টু y এর পাওয়ার হচ্ছে 0 প্লাস nc on ইন্টু x এর পাওয়ার হচ্ছে n মাইনাস 1 ইন্টু y এর পাওয়ার হচ্ছে 1 প্লাস nc2 ইন্টু x এর পাওয়ার হচ্ছে n মাইনাস 2 ইন্টু y এর পাওয়ার হচ্ছে 2 প্লাস ডট ডট ডট, এভাবে হচ্ছে চলতে থাকবে আমাদের যতটুকু দরকার, বা শেষ পর্যন্ত তো থেমেই যায়। যাই হোক, তো দেখো কি হয়েছে, আমরা এই যে এনটা মানে হচ্ছে এই এন, এখানে যে পাওয়ারটা থাকবে, অর্থাৎ এই যে পাওয়ারটা 7 ছিল, তো আমরা এখানে হচ্ছে 7c0 দিবানি, হ্যাঁ, 7c0 দিবানি। তো এইভাবে হচ্ছে দেখো x এর পাওয়ার হচ্ছে n মাইনাস 0, y এর পাওয়ার হচ্ছে 0। এখন এই যে 0 এবং এই যে 0, এই 0টা হচ্ছে পরবর্তীতে এক এক করে বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে হচ্ছে 1, এখানে 1, এখানে 1, পরবর্তী আরেক বৃদ্ধি পাবে, অর্থাৎ 2 2 2, এভাবে হচ্ছে 3 3 3 4 4 4 ডট ডট ডট, হ্যাঁ, এইভাবে চলতে থাকবে। তো দেখো আমরা হচ্ছে এখানে কি বলছে আমাদের, যে প্রথম 4 পদ পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা হচ্ছে 4 পদ পর্যন্ত করবো, ঠিক আছে, এরপরে আপাতত আর করবো না যেহেতু এখানে বলে দিছে। তো দেখো আমরা কিভাবে করি, এইটা হচ্ছে এই যে সূত্রটা দেখো nc0 অর্থাৎ 7c0, এই যে n তো এইটাই কিন্তু n, হ্যাঁ, এইটাই হচ্ছে n, তাহলে nc0 ইন্টু x মানে কি বলো তো, x মানে হচ্ছে এখানে প্রথম পদ, তো এখানে প্রথম পদ কত আছে 1 আছে, হ্যাঁ। তো আচ্ছা আমি হচ্ছে একটু আগে অনের পার দিয়ে অনেক কিছু করছি, মনে করো অনের পার তুমি যেটাই দাও না কেন তো সেটার মান তো 1ই আসে, তার মানে এটা হচ্ছে না দিলে কোনো সমস্যা নেই, হ্যাঁ।
তো আমি এটাকে কি স্কিপ করব? তো অনের বার এখানে কত আসার কথা? অনের বার হচ্ছে 7 মাইনাস 0 আসার কথা, ইন্টু হচ্ছে 3x এর পাওয়ার হচ্ছে কত আসার কথা এখানে? 0 আসার কথা, তাই না? এই সূত্র অনুযায়ী, কারণ এই যে তোমার এখানে হচ্ছে y এর পাওয়ার 0 আর y মানে কত? y মানে হচ্ছে কত বলে এটাকে, এখানে হচ্ছে -3 আছে, তাই না? যেহেতু মাইনাস আছে তার মানে আমরা এখানে মাইনাস দেবো। ওকে, বুঝছো ভাই? এখানে মাইনাস থাকলে কিন্তু এখানে মাইনাস দিতে হবে এই সূত্রের জায়গা, ঠিক আছে? এই যে y এর জায়গায় কত আছে? -3x আছে, তার মানে আমরা সূত্রের জায়গায় y এর জায়গায় হচ্ছে -3x দেবো। ওকে, মাইনাস থাকলে মাইনাস দিতে হবে, আর প্লাস থাকলে তো দেওয়া লাগতেছে না, কারণ এখানে তো প্লাসই আছে, তাই না? তো দেখো এইভাবে করতে পারো। আর আমি সবথেকে যেটা বলতে যাচ্ছি যে তোমার হচ্ছে প্রথম পদ এখানে যেটা থাকে দ্বিপদী বিস্তৃতি, তো এই যে একটা পদ, এই যে একটা পদ, প্রথম পদ যদি অন থাকে তো অলওয়েজ হচ্ছে এই যে প্রথম পদটা, এই প্রথম পদ হচ্ছে অন হয়, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে একটু করতে করতে বুঝে যাবা, তখন তোমরা আর এই লাইনটায় যে এইটুকু এক্সট্রা করে করবা না, ঠিক আছে? প্লাস দেখো এরপরে হচ্ছে এন সি অন, এন এন মানে কত? 7 সি অন ইন্টু এক্স, এক্স বলতে এখানে অন আছে, অনের পাওয়ার কত? 7 মাইনাস অন, তাই না? এন এন মানে 7 এর মাইনাস 1 ইন্টু ওয়াই পাওয়ার 1 প্লাস এন এন মানে এই যে এটা এন সি 2 ইন্টু হচ্ছে এক্স এর পাওয়ার, এক্স মানে হচ্ছে অন, 7 মাইনাস 2 ইন্টু এখানে হচ্ছে -3x আছে। হ্যাঁ, এখানে আমি তো এটা ভুল করছি, কত কি ভুল করছি, ওয়াই জায়গাতে হচ্ছে -3 দেবো, -3 তার পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে? -3 তার পাওয়ার হচ্ছে 1, 7c2 আর এখানে হচ্ছে -3x দিতে হবে, হ্যাঁ সরি, -3x তার পাওয়ার হচ্ছে 2 প্লাস 7c3 ইন্টু এক্স এর পাওয়ার হচ্ছে তোমার এই যে এক্স এর পাওয়ার কত? আচ্ছা এখানে আপাতত নাই, তার মানে তুমি তো বুঝতেছো এখানে হচ্ছে, এখানে কত দেবো? 7 - 3 ইন্টু হচ্ছে 3x ইন্টু হচ্ছে 3, তাই না? প্লাস ডট ডট ডট। আচ্ছা যেহেতু আমাদের হচ্ছে এখানে কত পদ পর্যন্ত বোঝায়? 4 পদ, দেখো তো 4 পদ হয়েছে কিনা? এই যে 1 পদ, এই যে 2 পদ, এই যে 3 পদ, এই যে 4 পদ, প্লাস ডট ডট ডট। আমরা হচ্ছে এই 4 পদ পর্যন্তই রাখতে বলছে। তো একটা জিনিস লক্ষ্য করো, 7c0 এটার মান, আচ্ছা ক্যালকুলেটরে হচ্ছে বের করা যায়, হ্যাঁ ক্যালকুলেটর হচ্ছে বের করা যায়। তো আমার ক্যালকুলেটর হচ্ছে 991 ইএস প্লাস, হ্যাঁ। তো তোমরা কীভাবে বের করবে আমি একটু বলে দিই। শিফট দিবা প্রথমেই, শিফট দেওয়ার পর এসির নিচে দেখো একটা ভাগচিহ্ন আছে, তো এই ভাগচিহ্নটা হচ্ছে দিবা, এটা দেখো ভাগচিহ্ন দিলে ওইটা তোমার হচ্ছে সিটা চলে আসে, এই যে সিটা চলে আসে। তো আমি 7c বাই করবো, তো প্রথমে হচ্ছে 7 দিব, দেখো প্রথমে হচ্ছে 7 দিব, এরপরে হচ্ছে শিফট দিব, তারপর হচ্ছে ভাগচিহ্ন দিব, তাহলে 7c চলে আসলো। এবং এর পরবর্তীতে হচ্ছে যেহেতু আমাদের 7c0 মান দরকার, আমি হচ্ছে এই যে 0 দিয়ে দিলাম, তাহলে 7c0 হয়ে গেল ইকুয়াল টু অন। তার মানে এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে অন, আবার এইটুকুর মানও অন, কারণ অনের পর যাই হোক না কেন সেটার মান অনই হয়। আবার কোনো কিছুর পা যদি 0 হয় সেটার মানও অন হয়, তার মানে এখানে সবগুলোর মান অন, তাহলে তিনটে অন গুণ করলে কত হয়? অনই হয়। তো এই পর্যন্ত হচ্ছে থাকলো, ঠিক আছে? ওকে, এখন 7c অন আমি যদি বের করি, 7c অনের মান 7ই হয়, 7 আসছে, হ্যাঁ তোমার ক্যালকুলেটর ইউজ করবা, সময় যেহেতু কম, পরীক্ষা খাতায় তো লিখতে হবে। তো 7c অনের মান হচ্ছে 7, আর এইটুকুর মান তো অন, হ্যাঁ অনের পার যাই থাকুক না কেন অনই হয়। আর একটা জিনিস লক্ষ্য করো, কোনো কিছু পার যদি কত হয়? বিজোড় হয়, এবং ওইটা যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে কিন্তু সেই ঋণাত্মক মানে ঋণাত্মকটাই থাকবে, অর্থাৎ মাইনাস থেকে যাবে যদি বিজোড় হয়, আর জোড় হইলে মাইনাসটা শেষ হয়ে যায়। তো যেহেতু এখানে মাইনাস থেকে যাবে, তাই সেই মাইনাসে এবং এই প্লাসে হচ্ছে এখানে মাইনাস দিলাম। এবং 7c অনের মান হচ্ছে 7 হয়েছিল, এই যে 7 হয়েছিল, আর ইন্টু হচ্ছে 3x, ঠিক আছে? এই মাইনাসে এবং এই প্লাসে এই মাইনাসটা হয়ে গেছে, তার মানে এখানে 3x এর আগে মাইনাস থাকবে না। ওকে, ঠিক আছে বাচ্চারা? তো এখানে দেখো এখানে বিজোড় সংখ্যা, পাওয়ার হিসেবে বিজোড় সংখ্যা রয়েছে, তার মানে এই মাইনাসটা শেষ। সুতরাং এই মাইনাসে প্লাসে আমার কাজ করবো না, কারণ এইটা প্লাস, তাই না? মাইনাস শেষ হয়ে গেলে প্লাস থাকে, প্লাসে প্লাসে তো প্লাসই হয়, তো আমরা এখানে প্লাসটা দিতে পারি, ঠিক আছে? এখন দেখো এখানে 7c2 আমরা এটার মান বাই করবো, 7c2 এর মান বাই করলে কত হয়? 21 হয়, হ্যাঁ 21। এই যে এইটুকুর মান হচ্ছে 21, আর এইটুকুর মান তো 1, ওটা আমি মানে ধরবো না আপাতত। আর এটা হচ্ছে 3। আচ্ছা 3 পাওয়ার এখানে আবার আছে, 3 পাওয়ার 2 করলে কত হয়? 3 পাওয়ার 2 করলে 9 হয়, এবং পার যেহেতু মানে জোড়, সুতরাং আমরা হচ্ছে এই মাইনাসটা রাখবো না, তাহলে কত হয়? 9, তাই না? 9 গুণ হচ্ছে এই যে এটার মান হচ্ছে 21, তাহলে 21 গুণ হচ্ছে 9, তার মান হচ্ছে 189, তাই তো? 89, ঠিক আছে? আশা করি ঠিক আছে। আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে স্কোয়ার। ওকে,
ওকে, এখন এক পদ, দুই পদ, তিন পদ আর চার পদ আছে আর কি। এখন এইটার মান আমাদের বাই করতে হবে। আচ্ছা, এখানে যেহেতু প্রথমে কি বলছি দেখো, এখানে বিজোড় বিজোড় হচ্ছে পাওয়ার, আর বিজোড় পাওয়ার হলে মাইনাস থেকে যায়, তার মানে এই মাইনাসে এবং এই প্লাসে হচ্ছে মাইনাস, এবং থ্রির পাওয়ার হচ্ছে থ্রি করলে কত হয়, থ্রি করলে হচ্ছে 27 হয়, এবং এইটার মান কত অর্থাৎ 7c3, এইটার মান আবার হচ্ছে 35। ঠিক আছে, তো এইটুকুর মান হচ্ছে 35, এবং এই থ্রি পা থ্রি করলে 27 হয়, তো 27 গুণ 35 আমি দিই, বাবা কত হয় 945 হয়, 945 হয়েছে, এবং এক্স এর পাওয়ার কত বলো, এক্স এর পাওয়ার হচ্ছে কিউ। ঠিক আছে, আর এই মাইনাসে কিন্তু আমি এটা হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস করে দিছি, হ্যাঁ। আর অনের পাওয়ার যাই হোক না কেন ওইটা কাউন্ট করবো না আপাতত আমি, কারণ অনের পাওয়ার যাই হোক না কেন অনই হয়, আর অনের সাথে যাই গুণ করি না কেন সেইটাই হয়, প্লাস ডট ডট ডট। তো এই হচ্ছে কাহিনী। তো আমরা এক পদ, দুই পদ, তিন পদ, চার পদ পর্যন্ত রেখেছি। তো এইটাকে তুমি একটু সংক্ষিপ্ত করতে চাইলে এটা করতে পারো, যে 3 গুণ 7 ছিল, তো 3 গুণ 7 মানে হচ্ছে 21x, তো এটা তুমি হচ্ছে দিতে পারো, হ্যাঁ। ওকে, আচ্ছা আমি একটু দেখি ভিডিওটা হচ্ছে কিনা। হ্যাঁ, ভিডিওটা হচ্ছে। তো আমরা হচ্ছে দেখো, আমরা মাইনাস এটা করে ফেলছি, এইটা তো একদমই সহজ, প্লাস হইলে আরো ঝামেলা কম, এই যে এইসব করা লাগে না, যে মাইনাস প্লাসে প্লাস মাইনাস এইসব করা লাগে না। তো তোমরা হচ্ছে, আমি বিশ্বাস করি তোমরা হচ্ছে করতে পারবা, হ্যাঁ। আর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা অঙ্ক হচ্ছে 3 করবো, এটা যে কতটা গুরুত্বপূর্ণ দেখো, অঙ্কটা আসে, হ্যাঁ, আমার সময় এসেছিল, তো আশা করি তোমাকে সময় আসবে, তো শিখে রাখো, হ্যাঁ। 3 নম্বর অঙ্কটা খুব ভালো। ওকে, আমরা হচ্ছে এখন দেখো 3 করতেছি, 3-এর সমাধান। আচ্ছা, এই সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে বিস্তৃতি করব, আমরা হচ্ছে প্যাসকেলে আপাতত আর প্যাসকেলে যাচ্ছি না, যার যেটা হচ্ছে ইচ্ছা। ঠিক আছে, তো কি বলছে প্রশ্নে, যে এইটা বিস্তৃতি করে প্রথম 4 পদ নির্ণয় করো। ঠিক আছে, এবং উক্ত ফলাফল ব্যবহার করে যেটা বলছে আর কি, এত এর মান নির্ণয় করো। ওকে, ঠিক আছে। আচ্ছা, দেখো আমরা এখন কি করি, দেখো প্রথমে হচ্ছে এটা 4 পদ পর্যন্ত আমরা হচ্ছে বিস্তৃতি করি। ঠিক আছে, ওকে, দেখো আমরা করি 1 প্লাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে 8। তো দেখো এন সি প্রথমে 0 ছিল, এন মানে কত, এন মানে হচ্ছে 8, তার মানে 8 দিলাম এখানে, আর সি 0 ইন্টু 1 এর পাওয়ার অর্থাৎ এক্স, এক্স মানে কত এখানে 1, আর ওয়াই মানে কত এখানে, ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার। একটু মনে রাখো কিন্তু এখানে কিন্তু কেউ প্যাচ লাগিয়ে দিও না, ওয়াই মানে কিন্তু ওয়াই স্কোয়ার, ওকে, মানে এক্স স্কোয়ার, সরি। ঠিক আছে, 1 মানে ওয়াই মানে কিন্তু এক্স স্কোয়ার। তো এখানে x মানে হচ্ছে 1, তার মানে 1 এর পাওয়ার হচ্ছে কত দেব, n - 0 অর্থাৎ 8 - 0, 8 - 0 ইনটু y এর পাওয়ার 0, y এর পাওয়ার বলতে x স্কয়ার, তার পাওয়ার হচ্ছে 0 প্লাস, ঠিক আছে, প্লাস nc1 অর্থাৎ 8, n মানে তো 8, 8c1 ইনটু x এর পাওয়ার, x বলতে তো 1, ঠিক আছে, 1 8 - 1 ইনটু আমরা হচ্ছে y হিসেবে হচ্ছে x স্কয়ার নিতেছি, তো এটা হচ্ছে 1। ওকে, সূত্রটা একটু লক্ষ্য করো, 1 সেই 1টা এখানে দিয়েছি, n এর জায়গা হচ্ছে কত ছিল 8 ছিল, y এর জায়গা হচ্ছে আমরা কত নিয়েছি x স্কয়ার, কারণ এইটা হচ্ছে x, এটা হচ্ছে y, x স্কয়ার, আর এই যে পাওয়ারটা 1। তো এইভাবে হচ্ছে ধারাবাহিকতায় চলে থাকবে, nc2 অর্থাৎ 8c2 পেলাম, x x বলতে হচ্ছে 1, 8 মাইনাস হচ্ছে 2x, আর এটা কত y, y মানে হচ্ছে x স্কয়ার, হ্যাঁ, x স্কয়ার, এখানে হচ্ছে 2 প্লাস আমাদের কত পদ পর্যন্ত রাখতে বলছে, 4 পদ পর্যন্ত, তো 1 পদ, 2 পদ, 3 পদ এবং প্লাস আর একটা পদ নির্ণয় করব। তো 8c কত হবে, এখানে 8c3 হবে, 8c3 ইনটু 1 এর পাওয়ার কত হবে, 1 এর পাওয়ার হবে হচ্ছে 8 - 3 ইনটু x স্কয়ার, তারপর হচ্ছে 3 প্লাস ডট ডট ডট। ওকে, তো এই যে 4 পদ আমরা নির্ণয় করছি, এখন এটার মান আমরা কিভাবে নির্ণয় করব। তো একটা জিনিস মনে রাখবা, কোনো কিছু c হচ্ছে 0 অর্থাৎ কোনো একটা সংখ্যা c হচ্ছে 0 যদি এরকম দেখো, তার মান হচ্ছে 1। ওকে, তার মান হচ্ছে 1, ক্যালকুলেটর চাপ দিবা, দেখো 1 হয়ে গেছে, এবং 1 এর পাওয়ার যদি কোনো কিছু হয় সেটাও 1 হয়, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটাও 1 হয়, তার মানে এটা হচ্ছে 1। ওকে, বারবার বলতেছি যে ফার্স্ট পদ যদি 1 থাকে, প্রথম পদটা এখানে হচ্ছে 1 হয়। তো তোমরা হচ্ছে যারা হচ্ছে খুব শর্টলি বুঝে যাও, তারা হচ্ছে এই লাইনটা না করলেও পারো। ঠিক আছে, প্লাস এখন 8c1,
দেখো 8c1, তো কোনো একটা সংখ্যা তারপরে হচ্ছে সি অন যদি হয়, এই ওয়ানের উপর ডিপেন্ড করতেছে, এখানে যদি ওয়ান হয় তাহলে সেই সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটাই অর্থাৎ 8ই হবে। হ্যাঁ, চাপ দিও, 8c1 মানে 8, মনে করো 7c1 তার মানে 7, ঠিক আছে। তো 8 হচ্ছে 8, এইটা আমি কাউন্ট করতেছি না কারণ অনেক পাওয়া যেটি হোক না কেন ওয়ানই হয়। আর কত হয়, এক্স স্কোয়ারে পাওয়ার করা হচ্ছে ওয়ান, তাই পাওয়ারে পাওয়ারে হচ্ছে গুণ হয়, ঠিক আছে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এক্স স্কোয়ার মানে 2 গুণ হচ্ছে 1 কত হয় 2, তার মানে এক্স স্কোয়ার, তাই না। 8c2 আমার হচ্ছে এইটা ক্যালকুলেটরে চাপ দিতে হবে, 8c হচ্ছে 2, এটা হচ্ছে 28, হ্যাঁ 28, ওকে 28, এটা আমি হচ্ছে কাউন্ট করবো না কারণ তোমরা বারবারই বলতেছি অন, এটার মান 1 হয়। আর এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে 4, কারণ 2 সাথে 2 গুণ করলে 4 হয়, তাহলে এক্স স্কোয়ারের পাওয়ার হচ্ছে 4 প্লাস 8c3 মান কত 56, ওকে 56। আর এইটা হচ্ছে পারে পারে গুণ হয়, অর্থাৎ 2 গুণ 3 অর্থাৎ হচ্ছে 6, তার মানে 56 না, 56, এক্স এর পাওয়ার হচ্ছে 6 প্লাস এখানে আমি ডট ডট দিয়ে রাখলাম। তো আমরা হচ্ছে 4 পদ পর্যন্ত হচ্ছে এই যে নির্ণয় করে ফেললাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের কাজ করতে হবে, আমরা এখন হচ্ছে ক্যালকুলেটর ইউজ করতে হবে। যাই হোক, এখন একটা জিনিস লক্ষ্য করো, এখন আমরা হচ্ছে এইটার বিস্তৃতি করে ফেললাম, অর্থাৎ এই যে এইটা এখন বলছে উক্ত ফলাফল ব্যবহার করে, অর্থাৎ এই ফলাফলটা ব্যবহার করে এত এর মান তোমার হচ্ছে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো এটার মান আমরা হচ্ছে নির্ণয় করতে হবে, তাই তো। তো আমি কি করতে পারি, অর্থাৎ দেখো এটা হচ্ছে কীভাবে করবা, একটা জিনিস লক্ষ্য করো, এইটার পাওয়ার হচ্ছে 8 আছে, এইটার পাওয়ার হচ্ছে 8 আছে, এবং তুমি একটা জিনিস লক্ষ্য করো এইটা থেকে হচ্ছে এইটা আসছে। হ্যাঁ, তো আমরা প্রথমে হচ্ছে কি করবো, আমরা এইখানে একটু জায়গা নিই, এই লাইনটা হচ্ছে খাতায় কিন্তু করতে হবে। তো তুমি করবা যে এখানে তুমি হচ্ছে এই যে এইটা দেবা, অর্থাৎ এক্স প্লাস মানে 1 প্লাস এক্স স্কোয়ার তারপর হচ্ছে 8 ইকুয়াল টু, অর্থাৎ সমান দিবা এই যে এইটা 1.0 এটা। হ্যাঁ, দেখো আমি হচ্ছে এখন সমান দিয়ে এখান থেকে হচ্ছে এক্স এর মান বাই করবে, এক্স এর মান বের করে তুমি যদি এখানে হচ্ছে মানটা বসাই দাও তাহলেই কিন্তু হচ্ছে এই যে এইটার মান পাই যাবে। হ্যাঁ, এটার মান এখানে মান বসাই দিয়ে এটার মান পাই যাবে। তো দেখো আমরা হচ্ছে কি করব, সূচক মানে পাহাড়ে পাহাড়ে যদি মিলে যায় পাওয়ারটা ভ্যানিশ হয়ে যায়, অর্থাৎ এখানে কত হয় 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1.01 হয়, ঠিক আছে। এবং আমরা হচ্ছে যেহেতু এক্স এর মান বাই করবো তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1.01, এই যে 1টা রয়েছে এখানে তো প্লাস 1 রয়েছে, ওই পাশে গেলে হচ্ছে মাইনাস 1 হয়ে যায়। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 থেকে যদি করি তাহলে হচ্ছে হয় 0.01, এইটা হয়। এখন আমাদের হচ্ছে এক্স স্কোয়ার আছে, তো আমাদের তো এক্স এর মান বের করতে হবে, তো আমরা হচ্ছে রুট করে দিতে হবে, তাই না। রুট করলে কত হয়, রুট করলে হয় হচ্ছে 0.1। কি করছি ভাই, আমরা হচ্ছে রুট করে দিছি। হ্যাঁ, তো আমি যদি এক লাইন যদি বেশি করি এরকম 0.01 করলে কত হয় 0.1 হয়, ঠিক আছে। তো এই যে হচ্ছে কাহিনী, ব্যাপারটা হচ্ছে এরকম হচ্ছে। তো এক্স এর মান হচ্ছে 0.1 আসছে। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এটার মান বাই করব, এই যে এটার মান। তো দেখো আমি হচ্ছে কি করব, এখন আমি হচ্ছে এরকম করব যে এই যে 1টা এখানে দিলাম প্লাস এক্স এর জায়গা কত দিব, এক্স এর জায়গা হচ্ছে 0.1 দিব, এবং তার উপর হচ্ছে স্কোয়ার, তার উপর হচ্ছে এই যে এক্স এর জায়গা মানটা বসাই দিছি এবং তার উপর স্কোয়ার এই যায়। হ্যাঁ, তুমি একটু হিসাব করে দেখো এইটুকুই কিন্তু হচ্ছে এই যে এইটুকু হবে না, তার মানে এইটুকুর মানটা যদি আমরা এই যে এইটার মানই হচ্ছে এইটা যদি বসাই দিই তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি করব, এই যে এই দেখো যেহেতু এক্স এর জায়গা এইটা এক্স এর জায়গা হচ্ছে 0.1 বসাইছি, এখানেও এক্স এর জায়গায় হচ্ছে 0.1 বসাবো, অর্থাৎ 1 দিলাম প্লাস মানে 8 ইন্টু হচ্ছে 0.1 তার স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 28 0.1 তার পাওয়ার হচ্ছে 4 প্লাস তোমার হচ্ছে 56 0.16 প্লাস ডট। তো এখানে দেখো আমরা জাস্ট খালি এক্স এর জায়গায় হচ্ছে এক্স এর মানটা বসাই দিছি এই যে, ঠিক আছে। এখন আমরা এইটুকুর মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে হয়ে যাবে, যেহেতু 4 পদ বলতে ওখানে বলছিল, কোথায় গেল 4 পদ, সেজন্য এই 4 পদই রয়েছে আর কি। তো
তো দেখো, তো এইটুকুর মান আমরা হচ্ছে নির্ণয় করবো, অর্থাৎ আগে হচ্ছে অন রাখি এবং এইটুকুর মান হচ্ছে নির্ণয় করি, অর্থাৎ 8 গুণ হচ্ছে 0.1 তার হচ্ছে স্কোয়ার, এখানে হচ্ছে কত হয় 0. এটা হচ্ছে 0.08 হয়, প্লাস 28 গুণ হচ্ছে 0.1 তারপর হচ্ছে 4, 0.0028 প্লাস এখানে হচ্ছে 56 গুণ হচ্ছে 0.1 তারপর হচ্ছে 6, এখানে হচ্ছে 0.000056। ওকে, তো আমরা হচ্ছে এটা মানে বাই করবো, ঠিক আছে। 4 পদ পর্যন্ত বলছো, এই 4 পদের মানটা বাই করে দিলে হয়ে যাবে। তো আচ্ছা, অ্যান্সার ছিল হচ্ছে এই যে এটা, তো এইটার সাথে যোগ করবো এইটা, অর্থাৎ অ্যান্সার যোগ এইটা 0.0028 যোগ হচ্ছে 0.08 প্লাস হচ্ছে অন যদি দেই আমরা, তাহলে কত আসে, অন পয়েন্ট হচ্ছে 0.82856 আসে। তো এইটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যান্সার। তো এই অঙ্কটা আসলে খুব ভালো ছিল, এরকম এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম অঙ্ক হচ্ছে আসে। হ্যাঁ, তো এই অধ্যায়ের আর কি বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের পারার কথা, একই সূত্র যেহেতু, তো তোমরা হচ্ছে করবা, হ্যাঁ বাকিগুলো করবো, আমি হচ্ছে করাই দিবানি। তো এই 3টাই আজকে থাক, পরবর্তীতে দেখা হবে।